মাধ্যমে বিশ্ববাসীকে হেদায়েত করার লক্ষ্যে, বিশ্ববাসীকে গুনাহ থেকে মুক্ত করে আল্লাহমুখী করার জন্য, আল্লাহর প্রেম ভালোবাসা অর্জন এই পবিত্র কোরআনকে এই মাহে রমজানে দান করেছে। বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটি বিষয় জানা রয়েছে যে আমরা অবগত আছি, সকলে অবগত আছি যে এই মাহে রমজান, আমরা অবগত আছি যে আল্লাহর কোরআন, এই গোটা 30 পারা কোরআন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জিন্দেগীর মধ্যে দান করেছেন। 40 বছরের বয়সে রাসূল পাকের উপর কোরআন নাজিল হয়েছে, আর বাকি 23 বছরে এই কোরআন বিভিন্ন সময় বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্থানে এই কোরআন নাজিল হয়েছে। কিন্তু এই কোরআন আমরা যে আয়াত এখন তেলাওয়াত করেছি, সে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। তাহলে বিষয়টা একটি বাক্য আর একটি বাক্যের সঙ্গে সাংঘর্ষিক হয়ে গেল, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমরা আয়াত পাইলাম যে এই মাহে রমজানে কোরআন নাজিল হয়েছে, আর আমরা জানতে পাইলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা নবুয়তি জিন্দেগীতে 23 বছর, 40 বছর তো কোরআন নাজিল হয়েছে, নবুয়ত প্রকাশ হয়েছে, বাকি 23 বছরে বিভিন্ন স্থানে, বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে এই কোরআন নাজিল হয়েছে। তাহলে দুই কথা হয়ে গেল, ঠিক কিনা? তার মীমাংসা, তার বর্ণনা এই যে কোরআন, এই রাত্রিতে যে কোরআন নাজিল হয়েছে, এই এখানে বলা হয়েছে উনজিলা, এনজাল, এনজাল, এনজাল থেকে, বাবে ফাল থেকে আসছে, আর তানজিল বাবে তাফিল থেকে আসছে, বাবে ইনজাল, কোরআন নাজিল হয়েছে, আনজালা, আমার আল্লাহ নাজিল করেছেন, বাবে ফাল থেকে আসছে। এটার অর্থ হইল একসাথে সম্পূর্ণ কোরআন এই মাহে রমজানের 26 দিবাগত 27 যে রাত্রি, এই রাত্রিতে নাজিল হয়েছে। আর সেখান থেকে জিবরাইল আলাইহিস সালাম এই ফেরেশতার মাধ্যমে কোন সময় 1 আয়াত, কোন সময় 2 আয়াত, কোন সময় 5 আয়াত, বিভিন্ন ভাবে যখন যা প্রয়োজন অবস্থার পরিপ্রেক্ষিতে। তাইলে আমরা এই দুই কথার মীমাংসা আমরা পেয়ে গেলাম যে একসাথে নাজিল হয়েছে এই মাহে রমজানে 26 দিবাগত 27 রাত্রিতে, যেটা লাইলাতুল কদর, যেই রাত্রিটির মর্যাদা আমার আল্লাহর কাছে 1000 মাস থেকেও বেশি উত্তম। যেই দিনটি আমাদের সামনে আসতেছে, অত্যন্ত ফজিলত, রহমত, বরকতের ওই দিনটি আমাদের সামনে আসতেছে, এবং ওই রাত্রিটি আমাদের সামনে আসতেছে। ইনশাআল্লাহ আমরা, আল্লাহ আমাদেরকে হায়াত দান করলে আমরা কি করব? ইবাদত বন্দেগীতে ওই রাত্রিটি কাটিয়ে দেব। লাইলাতুল কদর, কদরের রাত্রি, যেটি 1000 মাস থেকেও আরো বেশি উত্তম হবে, সে বর্ণনা ইনশাআল্লাহ সামনে আসবে, বলা হবে। তো যেটি বলছিলাম যে এই মাহে রমজানের এই রাত্রিতে একসাথে নাজিল হয়েছে, যেটাকে ইনজাল বলা হয়, নাজিল হয়েছে একসাথে সময়ের দুনিয়ার মধ্যে। আর সেখান থেকে পর্যায়ক্রমে 1 আয়াত, 2 আয়াত, 5 আয়াত, 10 আয়াত, যখন যা প্রয়োজন স্থান কাল পাত্রভেদে অবস্থার পরিপ্রেক্ষিতে কোরআন নাজিল হয়েছে। আর যে আয়াত বা যেই সূরা মক্কায় নাজিল হয়েছে সেটি মক্কি বলে আখ্যায়িত করা হয়েছে, আর যেগুলো হিজরতের পরে মদিনায় অথবা অন্য কোনো যে স্থানে নাজিল হয়েছে সেগুলোকে মাদানী বলা হয়। এইভাবে মক্কি এবং মাদানী এই দুই ভাগে, সূরাগুলো দুই ভাগে বিভক্ত হয়েছে, এইভাবে কোরআন নাজিল হয়েছে। তো যা এই সর্বশেষ আমরা পেয়ে গেলাম যে এই মাহে রমজানে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন একসাথে। সেই জন্যে এই মাসটি
আরো সম্মানিত হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এই মাসে রব্বুল আলামিন এই মানব জাতির জন্য, বিশেষ করে মুসলমানদের গুনাহ মাফ করিয়ে তাদেরকে আল্লাহর জান্নাত দেওয়ার জন্য একটি বিশেষ ব্যবস্থা রব্বুল আলামিন করে দিয়েছেন এই মাহে রমজানে। তাই এই মাহে রমজানের এই পুরা মাসটিকে 3টা ভাগে বিভক্ত করা হয়েছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানের মাধ্যমে যে বিষয়টি বর্ণনা আমরা পেয়েছি যে শাহরুন আউয়ালুহু রাহমাতুন, এটি এমন একটি মাস যেই মাসের প্রথম দশকে, প্রথম 10 দিনে রব্বুল আলামিনের খাস রহমত বান্দার উপর নাজিল হয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সময়টি আমরা অতিক্রম করে ফেলেছি। জানি না আমরা কে কতটুকু রহমত পেয়েছি বা অর্জন করতে পেরেছি। রহমত পাওয়ার জন্যে বান্দাকেও তালাশি হতে হবে, আগ্রহী হতে হবে। আল্লাহ তো রহমত দেওয়ার জন্যে, বান্দার উপর রহমত দেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদাই তিনি ইচ্ছা পোষণ করে অপেক্ষা করছেন বান্দা কখন সেই রহমত তালাশ করে তলব করে সেটি দেওয়ার জন্য। একটা ফ্যান থাকলে এদিকে দিয়ে দাও, সাইড ফ্যান নাই, গরম লাগতেছে, একটু বাতাস আসে না, ওইটা হচ্ছে চলে দিব। তো জেনে বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দাকে রহমত দেওয়ার জন্য সদা সর্বদাই ইচ্ছা পোষণ করে অপেক্ষা করছেন বান্দা রহমত চাওয়ার জন্য। তো এই রহমত আমরা কে কতটুকু অর্জন করতে পেরেছি, এই মাহে রমজানের বিশেষ প্যাকেজ বান্দার জন্য, মানব জাতির জন্য আল্লাহ পাক দিয়েছিলেন। এই প্যাকেজের একটি বিশেষ সুবিধা হচ্ছে প্রথম দশকে খাস রহমত অর্জন করা। জোরে বলুন সুবহানাল্লাহ। জানি না আমরা কে কতটুকু সেই রহমত অর্জন করতে পেরেছি। এবার আসুন দ্বিতীয় দশক, যেটি দ্বিতীয় ভাগ, দ্বিতীয় অংশ, যেটি আমরা এখন অতিক্রম করছি, এটি হচ্ছে মাগফিরাতের অংশ। আওসাতুহু মাগফিরাতুন, শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন। আর এটির যে মধ্যভাগ, দ্বিতীয় দশক, এই দ্বিতীয় 10 দিন, এই প্রত্যেকটি দিনেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ ক্ষমা করে, পাহাড় বরাবর গুনাহ, কবিরা সগীরা, জানা অজানা সমস্ত গুনাহ মাফ করার জন্য, ক্ষমা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করছেন। দেখি আমার বান্দা গুনার উপর অনুতপ্ত হয়ে অনুশোচনায়, সে অনুশোচনার আগুনে জ্বলে পড়ে আমার কাছে ক্ষমা প্রার্থনা করে কিনা, মাফ চাই কিনা, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব, মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলেন? আমার আল্লাহ বান্দার পাহাড় বরাবর গুনাহ মাফ করতে পারেন কি পারেন না? সেই ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা নাই? সেই ইচ্ছা আমার আল্লাহর আছে কিনা নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিনের সেই ইচ্ছা রয়েছে। আসো বান্দা আসো। অন্য এক আয়াতে রাব্বুল আলামিন এই গুনাহগারদেরকে লক্ষ্য করে তিনি ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, ওইদিকে কেন? সে তার কাজ করবে, আপনার ওইদিকে কেন? মনোযোগ নাই আপনাদের। আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত হচ্ছে, আপনার ওইদিকে তাকিয়ে আছে। আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে না? কে বলেন ভালো লাগে কিনা বলেন? প্রকৃত মুমিন যারা, এই মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা
রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কি সুন্দর ভাষায় আমার আল্লাহ পাক ঘোষণা দিয়েছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, বান্দারা তোমরা আমার প্রকৃত মুমিনের সংজ্ঞা শোনো। কারা আসল মুমিন, কারা প্রকৃত মুমিন, কারা আসল মুমিন, ওই মুমিন বান্দাদের তোমরা সংজ্ঞা শোনো। মুমিন কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, তারাই প্রকৃত মুমিন যখন তাদের কাছে আমি আল্লাহর জিকির করা হয়, আমি আল্লাহর স্মরণ করা হয়, আমি আল্লাহর আলোচনা করা হয়, কোরআন হাদিসের আলোচনা করা হয়, আমি আল্লাহ সম্পর্কিত পরিচয় দেওয়ার জন্য যে আলোচনা হয়, আমি আল্লাহর ইবাদত বندگی করার জন্য যে আলোচনা দেওয়া হয়। বান্দারা, ইযা তুলিয়াত আলাইহিম আয়াত ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আমি আল্লাহর জিকির করা হয়, আমি আল্লাহর স্মরণ করানো হয়, আমি আল্লাহর আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলব প্রকম্পিত হইতে থাকে। জোরে বলো সুবহানাল্লাহ। এই দাও দাও দিমু, প্রত্যেকটা লোক এদিকে চাই দিছে, প্রত্যেকটা এদিকে চাই দিছে, আমার দিকে, আমার আলোচনার দিকে খবর নেই। একটা কাজের জন্য এতক্ষণ লাগে একটা কাজ করতে। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ। মাহে রমজান পবিত্র আলোচনা হচ্ছে, সব চাইছে ওইদিকে, একটু লোক ফ্যান লাগাইতেছে, সব চাইছে। কি আসে আপনারা বলেন? প্রকৃত আলোচনা শুনতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে। জুমার দিন এই সময়টাকে অযথা কাটাইলে হবে না, নষ্ট করলে হবে না। মাহে রমজান এবং জুমার দিন সুন্দর একটি দিনে আমরা এখানে বসছি, রহমতের দিন, মাগফিরাতের অংশ। অযথা সময় কাটালে হবে না, গভীর মনোযোগ। কথাগুলো যেগুলো বলছি আপনাদের মনে আছে? যেগুলো তো একজনও বলতে পারবেন না, আমি তো দেখছি সব নজর হয়ে দিকে, একটা ফ্যানের দিকে একজন লাগাইতেছে, সেই তো লাগা চেয়ে আছে সবার সকলের দিকে, সবাই একজনের দিকে তাকিয়ে আছে। বলেন আমি কি বলছি? বলেন একজন দাঁড়িয়ে কি বলছি বলেন? তার মনোযোগ কতটুকু আছে দেখি আমি। মুখে এখন আসবে না, একটা শব্দ আসবে। এই জন্য আমি বলি মাঝে মধ্যে ওয়াজের মধ্যে মানুষ ওয়াজ শোনে, আওয়াজ শোনে, ওয়াজ শোনে না। এই জন্য মানুষ, এই সমাজের এই অবস্থা, হেদায়েত নেই মানুষের। লম্বা সূরা কিচ্ছা কাহিনীর জন্য পাগল, শুনবার জন্য আর বলার জন্য। প্রকৃত মুমিন ওই ব্যক্তি, একটা গুরুত্বপূর্ণ কথা, প্রকৃত মুমিন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, প্রকৃত মুমিন ওই ব্যক্তি যাদের কাছে আমি আল্লাহর জিকির করা হয়, স্মরণ করা হয়, তাজকিরা করা হয়, আমি আল্লাহর জিকির করা হয়, এই জিকিরের প্রভাবে তার কলব প্রকম্পিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কলব কি হয়? প্রকম্পিত, মানে কম্পন সৃষ্টি হয়ে যায়, কাঁপতে থাকে। সহজ ভাষায় কলব কাঁপতে থাকে। কি বলেন? বলেন কি কাঁপতে থাকে? কলব কাঁপে। এই কলবটা হইল মানব দেহের মেইন সুইচ, মানব দেহের মেইন সুইচ। এই কলব, দিল বা হার্ট, এটা মেইন। হার্ট ফেলিওর হইলে কি আর জান বাঁচে? জান বাঁচে? এটা তো মেইন জিনিস। এটা কি জিনিস? এই মেইন কলব হইল মেইন। আজকে কলবের আলোচনা নাই, লম্বা চড়া কিচ্ছা কাহিনী মৌলবীরা আলোচনা করে, মানুষ এগুলো শোনার জন্য পাগল। আসল আলোচনা নাই। এই কলব মেইন জিনিস। এই মেইন বস্তুর মধ্যে শয়তান জঙ্গল মেরে বসে আছে মানব জাতিকে জাহান্নামী বানানোর জন্য, গুমরা বানানোর জন্য, পথভ্রষ্ট করার জন্য। এই জন্য সমাজের এই দুর্দশা, সমাজ গুনার কাজে লিপ্ত। সেজন্য এই আমাদের সংশোধনী আনতে হবে, এই আলোচনা শুনতে হবে, আমল করতে হবে। এই কলব আল্লাহর জিকির যখন বান্দার সামনে করা হয় বা বান্দা নিজেও করে, এই কলব প্রকম্পিত হয়, কলব কাঁপে। কলব কি হয়? জোরে বলা কি হয়? তো মেইন সুইচ যদি কাঁপে, এই মেইন সুইচের সাথে সমস্ত বডি লাগা না আলাদা? তাহলে বডি কাঁপবে কি কাঁপবে না? বলে কাঁপবে কি কাঁপবে না? প্রকৃত জিকিরের মজলিসে যারা বসে,
আর প্রকৃত খেয়াল নিয়ে বসে তাদের কলব প্রকম্পিত হবে, আর এই কম্পনের কারণে, কম্পনের অ্যাকশনে সমস্ত বডিও কাঁপতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন কোন দরবারে, কোন খাস দরবারে এমন কম্পন আসে কি আসে না? জিকির করলে শরীরে কম্পন আসে কি আসে না? তো এটা কি কোরআন হাদিসের পক্ষে না কোরআন হাদিসের বাইরে? বলেন পক্ষে না বাইরে? এই কোরআনের তাফসীর সঠিকভাবে মানুষ করেও না, আর সঠিকভাবে বুঝতেও সুযোগ পায় না। প্রকৃত মুমিন যারা, তাদের কলব প্রকম্পিত হয় আল্লাহর জিকিরের মাধ্যমে। ওইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান, যখন আমি আল্লাহর কোরআনের তালাওয়াত করা হয়, কোরআন তালাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানান, তাদের ঈমান বৃদ্ধি হতে থাকে, ঈমানের জোরস বাড়তে থাকে, ঈমানের রোশনি বাড়তে থাকে। মনের মধ্যে, অন্তরের মধ্যে যে ঈমান স্থান পেয়েছে, সেই ঈমানের জৌলস, ঈমানের নূর বৃদ্ধি হতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদাতুহুম ঈমানান। প্রকৃত মুমিন, তার সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তখন সে এদিক সেদিক তাকাবার তার সুযোগ থাকে না। থাকে? বলেন থাকে? আমরা প্রকৃত মুমিন হতে পারি নাই, এই জন্য আরেকজনের কাজ করলে ওই কাজের দিকে সব তাকিয়ে থাকে। কোরআন হাদিসের আলোচনা হয়, সে চাইয়ে থেকে অন্যদিকে, সব চাইয়ে থেকে ওই আরেকজনের কাজের দিকে। অবাক লাগে বিষয়টা। যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর সেই বান্দা প্রত্যেকটি কাজের বেলায় আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখে, আল্লাহর উপরে ভরসা রাখে। জোরে বলো সুবহানাল্লাহ। সে দুনিয়ায় সুখে থাকুক আর দুঃখে থাকুক, সে বড় রুগ্ন অবস্থায় থাকুক, তাকে আল্লাহ বড় বিষম রোগ দিয়ে কষ্ট দেয়, তাকে আর্থিক অবস্থায় অনটনে ফেলিয়ে, আর্থিক অনটনে ফেলে তাকে কষ্ট দেয়, তাকে সামাজিকভাবে হেনস্থা করুক, সমাজ তাকে দুঃখ দেয়, কষ্ট দেয়, আত্মীয় স্বজন তাকে দুঃখ দেয়, কষ্ট দেয়, এই কষ্ট তার গায়ে লাগে না, অন্তরে লাগে না। সেগুলো হাসি মুখে বরণ করে যে আমার সবকিছু আমার আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ হয়েছে। বন্দার মাধ্যমে আমাকে কষ্ট দেওয়া, আর্থিকভাবে আমাকে কষ্ট দেওয়া, আমাকে গরিব বানিয়ে, মিসকিন বানিয়ে, ফকির বানিয়ে কষ্ট দেওয়া, সেটি আমার আল্লাহ পাকের ইচ্ছা। আমি আল্লাহর ইচ্ছাটাকেই পূরণ করতে চাই। সেই বন্দা প্রকৃত বন্দা, যে আল্লাহর উপরে সর্বাবস্থায়, তার সুখ এবং দুঃখ সর্বাবস্থায় সে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর উপর ভরসা করতে চলতে চাই কি চাই না? বলেন বলেন, আল্লাহর ভরসা করে চলতে চাই কি চাই না? যেই কোনো অবস্থায় হোক, আমরা কি করব? আল্লাহর উপর ভরসা, নৈরাশ। তো যে আলোচনা করতেছিলাম, আলোচনা হয়তো ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন দিকে আমি চলে গেলাম। যে কথাটা বলতেছিলাম, যে এই মাস, এই মাগফিরাতের অংশে আমরা আছি বর্তমানে। কোন অংশে আছি বলেন? মাগফিরাতের অংশে। আল্লাহর কাছে আমরা গুনাহ মাফ চাইতে আমরা রাজি আছি কিনা বলেন? না কোনো লজ্জা শরম আছে? আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে আমাদের লজ্জা শরম করলে হবে? হবে না, আমরা বিনাশ হয়ে যাব। এই জন্যই আমার আল্লাহ পাক অন্য আয়াতে ঘোষণা দিয়েছেন এই মাগফিরাতের বিষয়। আমি যে আয়াতটি তালাওয়াত করছিলাম, আর আপনারা অন্যদিকে একটু মনোযোগ দিয়েছিলেন, সেই জন্য আমার মনে কষ্ট এসেছিল। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, আপনি আমার জন্য সুসংবাদের ঘোষণা। সুসংবাদের ঘোষণা এই আয়াতের মধ্যে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। এই ওয়াজটি শুনতে হবে এবং অন্তরে ধারণ করে রাখতে হবে, এই অনুযায়ী চলতে হবে। তাহলে একটা নাজাতের ব্যবস্থা হয়ে যাবে কাল হাসরের মরুময়দানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, কুল আমরের সিগা, কুল ইয়া হাবিবি মাহজুব রয়েছে, এই শব্দটা মাহজুব উজ্জ রয়েছে। কুল ইয়া হাবিবি, হে আমার বন্ধু, হে আমার দোস্ত, হে আমার হাবিব, আমার রাসূল, আমার রাসূলকে আবার আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, কুল ইয়া হাবিবি, হে আমার বন্ধু, বলে দিন, ইয়া ইবাদি আল্লাযী, হে আমার বান্দারা যারা গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলেছ, গুনার সাগরে হাবুডাবু খাচ্ছ, আর এখন হঠাৎ করে কোরআন হাদিসের আলোচনা শুনছো, আলেমের মাহফিলে গিয়েছ, বা রমজানের এই জুমার মসজিদে এসে বসে এই গুনার কথা বর্ণনা হয়েছে, এই গুনার পরিণাম কি হবে সে আলোচনা হয়েছে, গুনার কারণে জাহান্নামে জ্বলতে হবে, তুমি বিনাশ হয়ে যাবে, এই আলোচনা শুনছ, তোমার মধ্যে একটি জ্বলন ফোড়ন তৈরি হয়ে গিয়েছে অন্তরের মধ্যে, গুনাহ এই অন্তরে জ্বলন ফোড়ন শুরু হয়ে গেছে যে আমি সর্বনাশ করে ফেলেছি, আমার জীবনে যে আমি গুনাহ করেছি, এই গুনাহ যদি আমার আল্লাহ আমাকে ক্ষমা না করে আমার কি উপায় হবে, আমি তো বিনাশ হয়ে যাবো, আমি জাহান্নামী হয়ে যাব। যখন তোমার মধ্যে জ্বলন ফোড়ন শুরু হয়ে গেছে, এই অবস্থায় তুমি আমার রহমত থেকে নৈরাশ হয় না। যখন তুমি বুঝতে পেরেছো, জানতে পেরেছো এই গুনাহ তোমাকে সর্বনাশ করে ফেলবে, জাহান্নামের দিকে তোমার এই জীবন তরিকে নিয়ে যাচ্ছে, তোমার অবস্থা খারাপ হয়ে গেছে, তুমি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কোনো ব্যবস্থা নাই, তোমার পাহাড় বরাবর গুনাহ হয়েছে, বান্দা আমি তো মাগফিরাতের অংশ দিয়েছি, এই মাগফিরাতের অংশের একটা সুবর্ণ সুযোগ পেয়েছ, তুমি যদি ভবিষ্যতে আর জীবনে কোনো গুনাহ করবে না বলে দৃঢ় প্রতিজ্ঞা করে এই মাগফিরাতের অংশে গুনাহ মাপ চাওয়ার মতন চাইতে পারো, আর সেই গুনাহ যদি পাহাড় বরাবর হয়, আমি আল্লাহ ওয়াদা করলাম এই এক দিনের ভিতরে, এক মুহূর্তের ভিতরে তোমার জিন্দেগীর সকল গুনাহগুলি ক্ষমা করে তোমার গলার মধ্যে আমি বেলায়েতের মালা পরিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজান? বলেন খুশি না বেজান? কে কে খুশি হাত উঁচু করে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বরকতবারে বল যেখানে আমরা আছি সেখানে, নবী প্রেম যেখানে আমরা আছি সেখানে, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, হযরত পীর সাহেব কেবলা জিন্দাবাদ, জিন্দাবাদ, কেবলা মুর্শিদ কেবলা জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা এই অংশটুকু মাগফিরাতের অংশ, কি নাম বলেন? এই অংশের নাম কি? মাগফিরাত। মাহে রমজান কয়টা অংশে বিভক্ত করা হয়েছে? কয়টা ভাগে বিভক্ত করা হয়েছে? প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ। মাশাআল্লাহ, প্রথম অংশ তো আমরা অতিবাহিত করে ফেলেছি, জানি না কে কতটা রহমত অর্জন করতে পেরেছি। যদি বাকি জীবনে আর রমজান নসিব না হয়, এই রহমত আর ফিরে। এখন দ্বিতীয় অংশ কি? মাগফিরাত। দ্বিতীয় অংশ যেটি আমরা অতিবাহিত করছি। তো আমরা এই প্রথম অংশ যদি অবহেলায় কাটিয়ে থাকি, কমপক্ষে এই মাগফিরাতের অংশ আমরা আর অবহেলা করে কাটিয়ে দিব না। রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? আমরা এই অংশের মধ্যে গুনাহ মাপ চাইতে চাই কি চাই না? মনে প্রাণে। কিভাবে? মনের থেকে। কিভাবে? মনে প্রাণে দৃঢ় প্রতিজ্ঞা করে, দৃঢ় প্রতিজ্ঞা করে, ওয়াদা করে। তওবা কবুলের জন্য তিনটা শর্ত। কয়টা শর্ত? পাহাড় বরাবর গুনাহ মাফ হবে, কিন্তু শর্ত কয়টা? বলেন শর্ত কয়টা? তিনটা। এক নম্বরে অতীত গুনাহের উপর অনুতপ্ত। অতীত গুনাহের উপরে হায় হায় আমি কি করলাম, আমি সারা জীবন গুনায় গুনায় আমার সময় কাটাইলাম, গুনার সাগর আমি হাবুডাবু খাইলাম, জীবনটা এগুলো আমার গুনাহ করতে করতে, হায় আমার জানে কি উপায় হয়।
আমার আল্লাহ যদি আমার এই গুনাহ ধরে আমার কি উপায় হবে? এই গুনার কথা স্মরণ করে অনুতপ্তর আগুনে জ্বলতে হবে, পড়তে হবে, অস্থিরতা মনের মধ্যে তৈরি করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে ভবিষ্যতে আর গুনাহ করব না বলে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। ভবিষ্যতে গুনাহ করব না বলে বলেন, শব্দ বলেন না, ভবিষ্যতে সবাই বলে নাই, ভবিষ্যতে গুনাহ করব না বলে দৃঢ় প্রতিজ্ঞা। আর প্রথম কি বলছিলাম? অতীত গুনাহের উপরে অনুতপ্ত। বলেন, দ্বিতীয় হলো ভবিষ্যতে গুনাহ করব না বলে দৃঢ় প্রতিজ্ঞা। দৃঢ় প্রতিজ্ঞা মানে অবশ্যই আমি আর ভবিষ্যতে গুনাহ করব না। সুবহানাল্লাহ। আর 3 নম্বর হলো বান্দার হক যা নষ্ট করা হয়েছে, সেটি মাল দ্বারা হোক, তার আঘাত করা হোক, শরীর দ্বারা হোক, কথা দ্বারা হোক, মনে কষ্ট দেওয়া হয়েছে, গালি দেওয়া হয়েছে, সে কষ্ট পেয়েছে। আরেকটি বান্দা, আপনি ছাড়া অন্য যে কোনো বান্দা, আপনার ভাই, আপনার বন্ধু, আপনার বয়সে বড়, আপনার বয়সে ছোট, আপনার বাবা, আপনার ছেলে, হ্যাঁ, আপনার আত্মীয় স্বজন, আপনার মুরব্বী, আপনার দেশবাসী, আপনার এলাকাবাসী, আপনার সাথে সম্পৃক্ত যারা, তাদের সঙ্গে আচরণে মনে কষ্ট পেয়েছে, অথবা তাদের একটা হক আপনি মেরে ফেলেছেন, তার টাকা মেরে ফেলেছেন, তার সম্পদ মেরে ফেলেছেন, তার 100 জমি আপনার নামে রেকর্ড করে ফেলেছেন, অথবা তারে গায়ে আঘাত করেছেন, কষ্ট দিয়েছেন, এই যে কষ্টগুলো, এটি হলো বান্দার হক। হক্কুল ইবাদ, বান্দার হক। এই বান্দার হককে যথাযথভাবে আবার ফেরত দিতে হবে, আদায় করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 3টা শর্তের মাধ্যমে বান্দার তওবা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। তুমি যদি গুনাহ মাফ চাওয়ার মতন চাইতে পারো, দৃঢ় প্রতিজ্ঞা করে ভবিষ্যতে আর গুনাহ করবে না, এ বান্দা, আমি তোমার জিন্দেগীর সকল গুনাহগুলি মাফ করে দিব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সকল গুনাহগুলি একত্রিত করে এই 3টা শর্তের মাধ্যমে তোমার জিন্দেগীর গুনাহগুলি ক্ষমা করে তোমার গলার মধ্যে আমি বেলায়েতের মালা পরায়া দেব। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ গাফুরুর রহিম। গাফুরুর রহিম নামে তোমার আল্লাহ, গাফুরুর রহিম নামে রহমানুর রহিম নামে তোমার আল্লাহ, সামিউন বাসির নামে তোমার আল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সেজন্য বাবা, আজকে আমরা প্রতিজ্ঞা করব যে আজকেই আমরা আল্লাহর কাছে এইভাবে তওবা করব, গুনাহ মাফ চাইব। আল্লাহ পাক যেন আমাদের সকলের জিন্দেগীর গুনাহগুলি মাফ করেন। বাবা, এই অংশ তো আর জীবনে নাও আসতে পারে। এই মাহে রমজানের একটি বিশেষ প্যাকেজের একটি বিশেষ সুবিধা এই মাগফিরাতের অংশ। মাগফিরাত তলব করা, মাগফিরাত চাওয়া, আল্লাহর কাছ থেকে গুনাহ ক্ষমা চেয়ে নেওয়া। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, আমরা যাতে আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়ে আমরা গুনাহ থেকে মুক্ত হইতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই বলে আমি শেষ করছি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।